আজকের এই ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বই পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 5.3 আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব 13 থেকে 16 পর্যন্ত। এর আগে 3টা পর্বে 1 থেকে 12 পর্যন্ত সুন্দরভাবে আমরা উৎপাদকের বিশ্লেষণ ব্যাখ্যা সহকারে সমাধান করলাম এবং গুরুত্বপূর্ণ ছিল 3 নাম্বার পর্বটা, কারণ এই জায়গার মধ্যে আমরা মিডল টার্ম করছিলাম। যারা যারা মিডল টার্মের ক্লাসটা মিস করছো এই ভিডিওর আর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিংকটা দেওয়া থাকবে, তোমরা দেখে নিবা। তো আজকে আমরা 13 নাম্বার থেকে শুরু করি। 13 নাম্বারটা হচ্ছে প্রথম ফি স্কয়ার মাইনাস 15 ফি প্লাস 56 এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা কিন্তু মিডল টার্ম হবে, মিডল ফ্যাক্টর। যারা যারা 3 নাম্বার পর্ব দেখছো তারা বুঝতে পারবা। প্রথম থাকবে পাওয়ার, তারপর থাকবে সহগ, থাকবে চলকের সাথে, এন্ড দেন লাস্টে থাকবে শুধু সংখ্যা থাকবে। তো মিডল টার্মের সিস্টেমটা কি, মধ্যের যে 15 পি আছে এটাকে আমরা এমন ভাবে দুইটা সংখ্যায় ভাঙবো, ইকুয়েশন করলে আবার 15 পি আসবে, 15 পি, এবং গুণ করলে প্রথমটা শেষ একটা গুণফলের সমান হবে। কিভাবে তোমাদের একটু দেখাই। পি স্কয়ারের সাথে সহগ কত আছে 1, কত 1, লাস্টের সংখ্যাটা কত আছে 56, 56 একে 56 আমরা রাফ করব। প্রথম 2 দিয়ে ভাগ করা যায়, 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হয় 25, 26, 27, কতবার হয় 27। আর 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করলে কত হবে 9। আবার কত দিয়ে ভাগ করা যায় 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করলে কত হয় 3। আর ভাগ করা যায় না। এখন আমরা এখান থেকে দুইটা সংখ্যা বের করি, যেমন 3 3 কত 9, আর 3 দুগুণে কত হয় 6 গুণ। এখন এই 9 আর 6 কত হয় 15, এই যে মিলে গেছে, 15 সাথে মিলে গেছে। এভাবে কিন্তু মিডল টার্ম ভাঙতে হয়, তো আমরা লিখি ফি স্কয়ারের জায়গায় ফি স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস। এই 15 ফির পরিবর্তে আমরা লিখবো 9 ফি, আর কি লিখবো 6 পি। এখানে যে চলক যদি থাকতো x থাকতো তাহলে এখানে x লিখতে হতো, তাই না? এখন আগে কোনটা লিখতে হবে, বড়টা। কোনটা 9 ফি প্লাস এ মাইনাস, তারপর কি লিখবো 6, আর এখানে প্লাস কত আছে 56। এখন মাইনাসের 9 ফি, মাইনাসের 6 ফি, আবার মাইনাসের কত হবে 15 ফি, মিলে গেছে। এখন আমরা কি করব, কমন নিব। কি নিব, এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি পি কমন যায়। কিভাবে বলি, ফি স্কয়ার ফি দুইটার মধ্যে আছে, সর্বনিম্নটা কমন যায় পাওয়ার, ফি কমন যাবে। আমরা ফি কমন নিলাম, ফি স্কয়ারটা যদি আমরা ভাগ করি তাহলে কি থাকবে ফি থাকবে, মাইনাস ফি 9 ফি দিয়ে ভাগ করলে ফি এ কাটা থাকবে কি 9, কমন নেওয়া শেষ, ব্র্যাকেট। তারপর কি আছে মাইনাস, এই দুটোর থেকে আমরা কি কমন নিতে পারি 6, কি 6, কারণ ফি আছে এই জায়গার মধ্যে ফি নাই, এই জন্য ফি কমন যাবে না। কি কোনটা 28 বার যায়? আচ্ছা আমি আবার দেখি, 2 56 মধ্যে কয়বার যায় 28 বার। আবার 2 দিয়ে ভাগ করলে কত হয় 14, আবার 2 দিয়ে ভাগ করলে কত হয় 7। তাহলে 56 মধ্যে 2 দিয়ে ভাগ করলে কত হয় 28, 28 কে ভাগ করলে কত হয় 14, 14 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে 7, আর এখানে কত আছে 15, তাই না? তাহলে মিলে কিভাবে, 6 নং 54, হ্যাঁ মিলে না তো। তাহলে 2 দুগুণে কত হয় 2 দুগুণে 4, আর 7 দুগুণে কত হয় 14। তো 14 আর 4 হিসাব করলে কি 15 হয় না, হয় না, হয় কি না। 2 দুগুণে 4, 4 দুগুণে কত হয় 8, আর এটা কত 7, 8 এর সাথে যোগ করলে কত হয় 15, মিলে গেছে। তাহলে আমাদের একটু ভুল হয়েছে, 56 কে 2 দ্বারা ভাগ করলে 28 হবে, আমি ভুলে কত লিখছি 27, তার জন্য দুঃখিত। তোমরা এখানে একটু পরিবর্তন করতে হবে। সাথে আমরা কি লাগাবো ফি, আর কি লাগাবো ফি। প্রথমে আমরা কি লিখবো 8 ফি, কি লিখবো 8 ফি প্লাস এ মাইনাস, তারপর আমরা কি লিখবো 7 ফি, আর এখানে প্লাস হিসেবে কি আছে 56। তাহলে মাইনাসের 8 ফি, মাইনাসের কত 7 ফি, আবার কত হবে মাইনাসের 15 ফি। তাহলে আমরা যদি এখান থেকে এই দুটোতে আমরা কি কমন নিতে পারি, সর্বনিম্ন পাওয়ার কি আছে ফি কমন নিতে পারি।
তাহলে ফি স্কোয়ার কাটলে কি থাকবে, ফি থাকবে মাইনাস ফি কাটা থাকবে কি 8, কমন নেওয়া শেষ, মাইনাস এই দুইটাকে 7 দ্বারা ভাগ করা যায়, কি দ্বারা ভাগ করা যায় 7, 7 এ কাটা থাকবে কি ফি, প্লাস এ মাইনাস 7 56 এর মধ্যে কয়বার যায় 8 বার যায়। ব্র্যাকেট দুইটাতে কটা লিখবো একটা, আর ব্র্যাকেট ছাড়া কি আছে ফি মাইনাস 7, কি আছে ফি মাইনাস 7, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো এটা কিন্তু সাইড নোট, এটা তোমরা আলাদা রাফ করবা, এতটুকু বুঝতে পারছো। তো 13 নাম্বার শেষ, এখন আমরা 14 নাম্বারটা সমাধান করব। এখন আসো 14 নাম্বারটা। তো 14 নাম্বারটা হচ্ছে 45 a to the power 8 minus 5 a to the power 4 x to the power 4 উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন কিন্তু আর মিডল টার্ম না, কারণ এখানে পদ কয়টা আছে, মাত্র দুইটা। কয়টা পদ আছে? যদি এরকম তিনটা পদ থাকে তবে কিন্তু মিডল টার্ম করতে হয়। তো আমাদের জানি যে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আগে কমন যায় কিনা দেখতে হবে। তো দেখি কমন যায় কিনা। প্রথম আমরা 45 এবং এই পাশের 5 এর মধ্যে দেখবো কমন যায় কিনা। 45 এবং 5 কে কিন্তু 5 দ্বারা ভাগ করা যায়, দুইটাই কি 5 দ্বারা ভাগ করা যায়, দুইটাকে কি 5 দ্বারা ভাগ করা যায়। যারা কমন জিনিসটা বুঝো না আমি একটু বলে দিই। বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা গসাগু করবা। 45 কে আমরা কত দ্বারা গসাগু করব? 5 দ্বারা। তাহলে 5 নং কত হয়? 45 হয়। 45 থেকে 45 গেলে কত? 0। এদিকে যে ভাজকটা আছে, ভাজকটাই হচ্ছে কি গসাগু। এই গসাগুটাই কমন যায়, এই গসাগুটাই কমন যায়। তো 5 কমন যায়, দিলাম 5। আবার এখানে আছে a টু দি পাওয়ার 8, এই জায়গার মধ্যে কি আছে a টু দি পাওয়ার 4। তো দুইটার মধ্যে যেহেতু a আছে তার মানে a ও কমন যায়। তবে সর্বনিম্ন পাওয়ারটা a টু দি পাওয়ার 8 কমন যাবে নাকি a টু দি পাওয়ার 4? অবশ্যই a টু দি পাওয়ার কি 4 সর্বনিম্নটা কমন যায়। কমন নিলে কি দিতে হয়? একটা ব্র্যাকেট দিতে হয়। এখন এই 5 a টু দি পাওয়ার 4 দ্বারা একবার এটাকে ভাগ করব আর একবার এই পদকে ভাগ করব। তো আমরা ভাগ করি। 5 a to the power 4 দ্বারা প্রথম কাকে ভাগ করব? 45 a to the power 8 কে। এই ফার্স্ট 45 এর মধ্যে কয়বার যায়? 9 বার। a to the power 4 a to the power 8 রে কাটলে আরো থাকবে a to the power 4। তাহলে কি পেলাম? 9 a to the power 4 মাইনাস, আবার এটাকে এটা দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমাদের হবে হচ্ছে 5 এ 5 এ কাটা a to the power 4, a to the power 4 কাটা থাকবে কি x to the power 4 থাকবে। কমন নেওয়া কি শেষ। তো আমরা যেটা কমন নিয়েছি এটার কোনো কাজ নাই, এটা যেভাবে আছে সেম ভাবে থাকবে। এখন ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমরা সূত্র ফেলাতে পারি। ব্র্যাকেটের ভিতরে আমরা কি বানাতে পারি? সূত্র। আমি তোমাদেরকে দেখাই কিভাবে সূত্র বানানো যায়। যেমন 9 a to the power 4 কে আমরা ভেঙে লিখতে পারি 3 স্কয়ার দিয়ে, ব্র্যাকেট দিয়ে কি স্কয়ার। আবার এই দুইটাকে স্কয়ার করলে আবার সেম আগেরটাই হবে। মাইনাসের জায়গায় মাইনাস x টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখতে পারি x স্কয়ার দিয়ে, ব্র্যাকেট দিয়ে স্কয়ার। যেহেতু ব্র্যাকেটের সাথে এটা ইনটু আকারে আছে সেজন্য কি করতে হবে? দ্বিতীয় বন্ধনী দিতে হবে। তো এটার কোনো কাজ নাই, যে ব্যবস্থা সেম ভাবে রেখে দিই। দেখো 3 স্কয়ার কে আমরা কি ধরবো? a ধরবো। উপরে কি আছে? স্কয়ার আছে, কি আছে? স্কয়ার মাইনাস x স্কয়ার কে আমরা b ধরবো, উপরে কি আছে? স্কয়ার। তাহলে কোন সূত্র দাঁড়ায়? স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা এই সূত্রটা বসাবো। প্রথম হচ্ছে a, এর পরিবর্তে আমরা কি লিখবো? 3 স্কয়ার প্লাস b, b হচ্ছে কি x স্কয়ার ইনটু আবার a, এর পরিবর্তে আমরা কি লিখবো? 3 স্কয়ার মাইনাস b, b পরিবর্তে আমরা কি লিখবো? x স্কয়ার ইনটু শেষ। এবং এই সাইড নোট আমরা লিখে দিব যেহেতু এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। তো এটাই কিন্তু আমাদের কি অ্যান্সার। আর কোনো কিছু করা যায় না, না কমন যায় না হিসাব করা যায়, কোনো কিছু করা যায় না। তো এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণের ফলাফল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কমন নিলাম, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলাম, ফলাফল শেষ। এখন আসলে আমরা 15 নম্বর সমাধান করব। তো 15 নম্বরে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি তিনটা পদ আছে। প্রথম পাওয়ার স্কয়ার, তারপর চলকের সাথে সহগ, তারপর লাস্টে কি আছে? শুধু সংখ্যা। এরকম তিনটা পদ থাকলে আমরা জানি কি হয়? মিডল টার্ম, মিডল ফ্যাক্টর হয়। তো মিডল ফ্যাক্টর যেগুলো আছে সিরিয়াল তারা দিতে পারতো, কিন্তু তারা একবার মিডল টার্ম দিল, একবার স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, আবার মিডল টার্ম। এইভাবে দেওয়ার রিজনটা হচ্ছে তোমরা যেন ধরতে পারো কোনটা মিডল টার্ম, এই জন্য। তো দেখো মিডল টার্ম করার জন্য প্রথম তো কোনো কিছু কমন যায় না, আমরা প্রথমে দেখতে পেলাম। যেহেতু কমন যায় না, কমন যদি না বুঝো কমেন্ট করো, কমন নিয়ে কমন কিভাবে নিতে হয় আমি ক্লাস একটা দিব। তো এখানে কমন কোনো কিছু মিল নাই, এ আছে বাট এটার মধ্যে এ নাই, কমন যায় না।
সংখ্যা আছে এই জায়গার মধ্যে নাই, কমন যায় না। তো মিডল টার্ম করতে হবে। এখানে সহগ কত আছে? 1। নাই মানে সহগ কত আছে? 1। লাস্টে কত আছে? 40। 40 একে 40, 2 দ্বারা ভাগ করলে কত হবে? 20। আবার 2 দ্বারা ভাগ করলে কত হবে? 10। আবার 2 দ্বারা ভাগ করলে কত হবে? 5। এখন 2 দুগুণে 4, 4 দুগুণে কত হয়? 8। আর এখানে কত আছে? 5। 8 থেকে 5 গেলে কত হয়? 3। এই যে মধ্যদের সাথে মিলে গেছে। বাস, এখন আমরা শুরু করি। স্কয়ারের জায়গায় a স্কয়ার, প্লাসের জায়গায় প্লাস 3, এর পরিবর্তে আমরা লিখবো 8a, আর কি লিখবো? 5a। প্রথম বড়টা লিখবো 8a প্লাস a মাইনাস a মাইনাস, তারপর কি লিখবো? 5a, আর এখানে মাইনাস কি আছে? 4t। তো আমাদের ভাঙ্গা শেষ। এখন আমরা কি করতে হবে? কমন নিব। কি নিব? কমন নিব। 4টা পদ আছে, প্রথম 2টা পদ থেকে আমরা কমন নিই। সর্বনিম্ন পাওয়ার কমন যাবে a স্কয়ার a, কোনটা কমন যাবে? a কমন যাবে। a দ্বারা 2টাকে ভাগ করি, a স্কয়ারে ভাগ করলে কি থাকবে? a। আমি বুঝাই দিই, a স্কয়ার কে a দ্বারা ভাগ, এটার মানে হচ্ছে a স্কয়ার মানে কয়টা? a, 2টা, এর গুণফল। আর নিচে কয়টা আছে? একটা। a কাটা থাকবে কি? a থাকবে। এই জন্য আমরা ডাইরেক্ট বলি যে a স্কয়ারে ভাগ করলে a থাকবে, প্লাস a দ্বারা 8a কে ভাগ করলে a কাটা থাকবে কি? 8, ব্র্যাকেট দিয়ে দিলাম, কমন নেওয়া শেষ, মাইনাস এই দুইটার মধ্যে কি কমন যায়? 5 কমন যায়। a নাই, a আছে, মিল নাই। তো 5 দ্বারা 2টাকে ভাগ করি 5 এ কাটা থাকবে কি? a, মাইনাস এ কি হবে? প্লাস 5, 40 এর মধ্যে কয়বার যায়? 8 বার যায়। দেখো ব্র্যাকেট দুইটাই কিন্তু মিলে গেছে, তাহলে আমাদের কমন নেওয়া ঠিক আছে। দুইটাতে আমরা কটা লিখবো? একটা। আর ব্র্যাকেট ছাড়া কি আছে? a মাইনাস 5, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। শেষ। তো এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এখন নেক্সট অঙ্কটা সমাধান করতে পারি। এখন আসো আজকের ক্লাসের লাস্টের অঙ্ক, আমরা 16 নম্বরটা সমাধান করি। এই 16 নম্বর অঙ্ক কিন্তু আমরা যে 9 নম্বর অঙ্কটা সমাধান করেছিলাম সেম টু সেম, কোনো পার্থক্য নাই। তো এখানে সম্পূর্ণ যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পরে দেখতেই পারলাম। তো এখানে x স্কয়ার মাইনাস 1 কে আমরা কি ধরবো? a ধরবো। কি ধরবো? কি ধরবো? a ধরবো। উপরে কি আছে? স্কয়ার মাইনাস, এই সম্পূর্ণটাকে আমরা কি ধরবো? b। উপরে কি আছে? স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এই সূত্রটা আমরা এখন বসিয়ে দিই। প্রথম হচ্ছে a মানে কোনটা? কোন জায়গায়? এটা। ওকে, আচ্ছা, প্রথম কি আমরা লিখবো? a মানে কোনটা? x স্কয়ার প্লাস কত? 1। যেহেতু এর মান 2টা, আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো। মধ্যখানে কি আছে? প্লাস b মানে কি? y স্কয়ার প্লাস কি 1 ইনটু, বোঝাতে কয় নাম্বার বন্ধনী? 2 নাম্বার বন্ধনী। আবার a মানে কি? x স্কয়ার প্লাস 1 মাইনাস b মানে y স্কয়ার প্লাস 1 এবং দ্বিতীয় বন্ধনী, এবং নিচে আমরা সূত্রটা লিখে দিব, যেহেতু সূত্রটা আমরা এটা পড়লো। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমরা বন্ধনী তুলে দিব। x স্কয়ার প্লাস 1, প্লাস থাকার কারণে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এই জায়গার মধ্যে x স্কয়ার প্লাস 1 মাইনাস থাকার কারণে চিহ্ন কি হবে? পরিবর্তন। y স্কয়ার প্লাসের y স্কয়ার মাইনাসের, প্লাস 1 প্লাস কি মাইনাসের। তাহলে এখানে x স্কয়ার জায়গায় x স্কয়ার রেখে দিলাম, প্লাস y স্কয়ার জায়গায় কি y স্কয়ার, আর এখানে প্লাস একে একে যোগ করলে কত হবে? 2। আর এখানে প্লাসের 1 মাইনাসের 1 কি বাদ? কি বাদ। x স্কয়ার থাকবে কি মাইনাস y স্কয়ার। এখন একটা কাজ করতে হবে, এটা আবার সূত্র পরে, শুধু x কে যদি আমরা a ধরি, শুধু x কে যদি আমরা a ধরি, আর শুধু y কে যদি আমরা b ধরি, উপরে স্কয়ার আছে না, তাহলে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, সেম আবার এই সূত্র। তো এখানে যা আছে তাই রেখে দিই। তো যেটা যেটা সূত্র পরে বারবার কিন্তু সূত্র ফেলতে হবে, যদি পরে, এটা কিন্তু সূত্র পরে না। আচ্ছা, প্রথম হচ্ছে কি a প্লাস b, a মানে কোনটা? শুধু x, প্লাস b কোনটা? y, a প্লাস b ইন্টু a মাইনাস b। a হচ্ছে x মাইনাস b হচ্ছে y, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট পর্বে তোমাদের বাকি 4টা বাকি ছিল, আমরা সমাধান করে দিব। আজকে এই পর্যন্তই।